ভালো নেই প্রিয় বাংলাদেশ। আমরা শুধু প্রবাসী থেকে ভিডিওগুলো দেখি আর দোয়া করি। আল্লাহর কাছে একটা প্রার্থনাই করি, বাংলাদেশের 64টা জেলায় আমার ভাই বোন, আমার মা, আমার আত্মীয় স্বজন, কেননা আমরা সবাই বাংলাদেশি। আমি মনে করি 64টা জেলার মানুষই 64টা জেলার মা বাপ হচ্ছে আমাদের বাংলাদেশ। সো এই যে এইসব ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখতে পারে না। ধরেন আমাদের সিলেটের কথাই বলতেছি, 2022 সালেও বন্যা হয়েছে, 2023 সালেও বন্যা হয়েছে। অনেক ভাই বেড়াদার সাহায্যের হাত বাড়াইছে। বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, অনেক কষ্ট হয় এগুলা দেখার পরে, কষ্টগুলো ধরে রাখতে পারে না। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে যেখান থেকে পারো সবাই পাশে দাঁড়ায়, বা ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু পারি পাশে দাঁড়াইমু। আর একটা কথা না হইলে না হয়, এই যে আমরা কিছু কিছু সংখ্যক মানুষে কয় দেশ উন্নত করছে অমুকে অমুকে, আর ওটা কি দরকার আসলে পদ্মা সেতু বানানোর, কি দরকার আসলে মেট্রো রেল বানানোর? বানায় কি তো হয়েছে? যাতায়াতের একটু ব্যবস্থা ভালো হয়েছে। আজকে যে বিগত আমরা জন্মের পর থেকে, পাকিস্তানের পর থেকে যে এখন পর্যন্ত আমাদের শুধু বন্যা বন্যা বন্যা, বেশিরভাগ তো ক্ষতি আমাদের সিলেট। এখন দেখেন কুমিল্লা, তারপরে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, আরো বিভিন্ন জায়গা, হবিগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, আপনার চট্টগ্রামও এখন পানি বিভিন্ন জায়গাতে। বাংলাদেশ, গোটা বাংলাদেশকেই হইতে গেলে এখন বন্যায় আক্রান্ত হইব। কয়েকদিনের ভিতরে 2 রকম পানি আইসতেই থাকে ইন্ডিয়া থেকে, পুরোটা বাংলাদেশি বন্যায় মানুষ বন্যা কবলিত হইব। তো এই মেট্রো রেল না হইরা, এই পদ্মা সেতু না হইরা, শুধু এই ব্যারিকেডটা দিত, এই সুইচ গেটের ব্যবস্থা করতো, তাইলে না কইলাম না অমুকে দেশের একটা খাম করছে, দেশের 20 কোটি 18 কোটি জনগণের মানুষকে বাঁচাইছে অমুক সরকারে, অবশ্যই সবাই গর্ব করে বলতো। কে গর্ব করেন আপনারা? ওই সরকার এটা করছে, এটা করছে, কি করছে? মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, রেল স্টেশন করছে, হ্যান্ড স্টেশন করছে। আরে ভাই, আজ পর্যন্ত ওই বন্যার পানি ইন্ডিয়া থেকে যে পানি দেয়, এটার তো কোন প্রত্যেকটা নিল না। এটা কার দায়িত্ব? আজকে ফেনী হয়েছে, নোয়াখালী হয়েছে, চট্টগ্রাম হয়েছে, ব্রাহ্মণবাড়ি হয়েছে, হবিগঞ্জ হয়েছে, সিলেট তো প্রতি বছর এরকম হয় রে ভাই। কত মানুষ একটা বছর যায় না আর একবার বন্যা হয়। এই একটা বছরের কষ্টটা যাইরা উঠতে পারে না, আর একবার বন্যা হইতেছে। তো এর থেকে যদি আরো ভয়ানক বন্যা হয়, সারা বাংলাদেশে বন্যা হয়, তখন অর্থনীতির দিয়ে দুর্বল হইব। সমস্ত গরিব গরবা যারা আছে পানি বাসি যাব, বড় লোক যারা আছে 5 তলা 10 তলা বিল্ডিং, তারা তো সমস্যা নাই। সমস্যা তো হচ্ছে আমাদের মতন গরিব অসহায় মানুষের। তো এখনো জাগো বাঙালি, জাগো, নিরপেক্ষভাবে কথা বলো। দেশ এই রেল স্টেশন, বেল স্টেশন, সেল স্টেশন না বানাইয়া এই ইন্ডিয়ার যে বেরি বান্ডারে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে পানি আটকানো যায়, এই ব্যবস্থা করো। এটা আপনার আমার সবার দায়িত্ব। আমরা বাংলাদেশ হিসাবে সারা গোটা বাংলাদেশের ছাত্ররা যখন আন্দোলন করে সরকার নামাইতে পারছে ক্ষমতা থেকে, আমরা কি কিছু একটা করতে পারতাম না এই ব্যারিকেডের জন্য?